হেসে খেলে সুন্দরভাবে কথা বলার 10 মিনিট পরে গন্ডগোল লাগার নাম কি? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কার সঙ্গে এরকম হয় সেটা আপনারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। কোনো এক শুক্রবারের রান্না আজকে। তো আজকে হচ্ছে মুরগির পা, গলা, গিলা এগুলো আপনাদের ভাইয়া খায় না। আমি ইতিপূর্বে পায়ের একটা হচ্ছে মাংস তরকারিতে পা ছিল। অনেকে বলছে পা দেখা যাচ্ছে, পা এসে হ্যান ত্যান, পা নিয়ে অনেক হচ্ছে ব্যাড কমেন্ট আসছিল। আসলে পাটা আমি অনেক বেশি পছন্দ করি, ছোটোবেলা থেকে আমি পা বেশি পছন্দ করি, এবং পা খাওয়ার জন্য বড় ভাইয়ের হাতে একদিন মার খাইছিলাম, মনে আছে। বড় ভাই আমাকে হচ্ছে আলোক করে মানে উঁচা করে একদম নিচে ফেলে দিয়েছিল পা খাওয়ার জন্য, তার দুইটা পায়ে আমি খেয়ে ফেলছি। সেও পা অনেক পছন্দ করে। তো যাই হোক, ছোটোবেলা কিছু কিছু কাহিনী আছে, মনে পড়লে এখনও হাসি পাই। তো ভিডিওটা দেখলে ভাইয়ের হয়তো মনে পড়বে। তো এখন হচ্ছে পাটা একদম ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া দিয়ে একটু বাদাম বাটা দিয়েছি, একটু টেস্ট অন্যরকম করে রান্না করব, টেস্টটা একটু ডিফারেন্স করতে চাচ্ছি। তো এটা শুধু আমি একা খাবো। আর এখন কি দেখেন, ভাগ্যের পরিহাস, আমার শ্বশুর বাড়িতে জাস্ট আমি শুধু পা খেতাম। আমার শাশুড়ি পা খাই, পছন্দ করে, কিন্তু ওনার দাঁতের সমস্যা, দাঁত নাই বললেই চলে। তো দাঁতের জন্য তো পা তো শক্ত জিনিস, চাবিয়ে মানে খেতে হয়। তো চিবিয়ে খাওয়ার জন্য তা মানে সে হচ্ছে পা খায় না, তো আমি একাই পা খাইতাম। তো এটা নিয়ে আমার হচ্ছে ননদ, দেবর বা আমার হাজব্যান্ডও অনেক হচ্ছে ব্যঙ্গ করতো, পা খাই, এইভাবে থাকে ওইভাবে থাকে। তো আমার শ্বশুর আবার বকা দিয়েছিল, যার রুচিতে খানা, যার রুচি হবে তাই খাবে। তো তোমাকে কি সমস্যা, না খেলে তোমরা না খাও, তো এরকম করে বলছিল। যাই হোক, আমার যেটা ভালো লাগে এটা ভালো লাগে, আমারও অনেক কিছু ভালো লাগে না যেটা হয়তো বা আপনাদের কাছে অনেক বেশি পছন্দ লাগে। তো এখন হচ্ছে আজকে ওই যে দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা করে বাদাম বাটা দিয়ে খুব সুন্দরভাবে একটা রান্না করে নামিয়ে নিয়েছি। আর এখানে ছেলে যেতে হচ্ছে চিকেন হচ্ছে বিরিয়ানি বানাচ্ছি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাটা। বাদামের সঙ্গে কিশমিশ আছে, বাদাম বাটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে ইয়েটাও দিয়ে দিয়েছি, বিরিয়ানি যে প্যাকেট মশলা ছিল সেটাও দিয়ে দেওয়ার পর ভালোভাবে এখন চাল দিয়ে দিলাম। তো আজকে 1 কেজি চালে বিরিয়ানি রান্না করতেছি, কারণ আমার ছেলে বিরিয়ানি একবারে ও কখনোই তৃপ্তি মিটে না যে এক সন্ধ্যা খেয়ে আর খাবো না, এমন না। ও বিরিয়ানি রান্না করলে মিনিমাম 2 দিন বিরিয়ানি খাবে ও। আর প্রত্যেক দিন বিরিয়ানি রান্না করার একটা ঝামেলা দেখা যায় যে সেরকম হচ্ছে জোগাড়ের প্রয়োজন হয়, আবার প্রত্যেক দিন রান্না করা আমার কাছে বিরক্ত লাগে। আর 1 কাপ দুধের সঙ্গে পানি মিক্স করে আমার 1 কেজি চালে যতটুকু পানি, ঠিক ততটুকু পানি আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে চালে দিয়ে দিয়েছি। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি সুন্দরভাবে একটু থাপথুপ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। পানি যখন শুকিয়ে গেছে তখন আমি ঘি দিয়ে দিয়েছি। এখানে 2 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা খুব একটা বেশি আমি ইউজ করি না, তো অল্প করে একটু দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে আমি চলে গিয়েছিলাম গোসলে। গোসল থেকে এসে নামাজটা কালাম সেরে খুব সুন্দর করে খাবারের জন্য রেডি হয়ে গেছি আমরা। তো সঙ্গে তো গরুর ভুঁড়ি ছিল, আবার হচ্ছে বিরিয়ানি রান্না করলাম, আর তারপরে হচ্ছে মুরগির পা, গলাগুলা ভুনা করেছি, সঙ্গে 7 আপ এবং সালাদ। তো আজকের রান্না এবং খাওয়া দাওয়া কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।